আজ আমরা দেখব মডাল ভাব মাস্ট এর ব্যবহার। মাস্ট মানে অবশ্যই তোমারে করতে হবে। তাহলে দেখো, মডাল ভাব আমরা এই 7 রকম পরিস্থিতিতে ব্যবহার করি। এক হচ্ছে অব্লিগেশন, অবশ্যই বা করতে হবে বা বাধ্যকতা। 2 নেসেসিটি, প্রয়োজন। 3 ডিউটি, কর্তব্য। 4 স্ট্রং অ্যাডভাইস, জোরালো উপদেশ। 5 কমান্ড অ্যান্ড রুল, আদেশ ও নিয়ম। আর 6 সার্টেনটি, নিশ্চয়। আর 7 প্রোহিবিশন, নিষেধাজ্ঞা। এই 7টা পরিস্থিতিতে আমরা দেখব। যদি আজকে একটা ভিডিওতে কভার না হয়, আজকে 4টে বা 3টে দেখব, পরের দিন আবার যেটা বাকি থাকবে সেটা দেখব। দেখো, তার আগে আমার চ্যানেলের নাম বিনাদীপা ইংলিশ। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তাহলে দেখো, মাস্ট, মডাল ভাব মাস্ট। আমরা এই সিরিজে মডাল ভাব নিয়ে আমরা পরপর ভিডিও দিচ্ছি। যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো। আজ আমরা দেখছি মডাল ভাব মাস্ট। আগের ভিডিওগুলোতে ক্যান, কুড, শ্যাল, শুড, তারপর হচ্ছে মোটামুটি 6টা-7টা মডাল ভাবের উপরে ভিডিও দেওয়া আছে, আর বাকি আছে শ্যাল আর উইল। আজকে দেখব মাস্ট, অবশ্যই তোমার করতে হবে। অব্লিগেশন, অবশ্য করতে হবে বা বাধ্যকতা, তোমার কোনো কিছু অবশ্যই করতে হবে, বাধ্যকতা। বা বলতে পারো যে মডাল ভাবে একটা পার্সেন্ট বলছিলাম যে 90 থেকে 99%, 1% কম তোমার বাধ্যকতা, তোমার এটা প্রায় নিশ্চিত তোমার করতে হবে। তখন আমরা মাস্ট। আর মাইট ব্যবহার তো বলেছি যে কম নিশ্চিত, মেয়ের ব্যবহার বলেছি সম্ভবত, মাইটের থেকে একটু বেশি। কুডের ব্যবহার বলেছি, ক্যানের ব্যবহার বলেছি। এবার মাইট তার মানে যে তোমাকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে, তোমাকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে, আমাদের এখন বেরোতে হবে, বাধ্যকতা, এরকম বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করি। তাহলে প্রথম উদাহরণ দেখো, অব্লিগেশন, অবশ্য করতে হবে বা বাধ্যকতা, যে তোমার করতেই হবে। 1 নম্বর ব্যবহার দেখো, বলছে 1 নম্বর ব্যবহার দেখো, ইউ মাস্ট obey your প্যারেন্টস। তোমার মা বাবাকে মানতে হবে, বাধ্যকতা এটা তোমার, তোমার বাবাকে মানতেই হবে, এটা কথা বলছি। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্ট, তোমার মা বাবাকে মান্যতা দিতে হবে, সেটাই এখানে বলা হচ্ছে যে ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। এবার দেখো, স্টুডেন্ট, তার আগে এর স্ট্রাকচার কিরকম হবে দেখে নাও। অ্যাফার্মেটিভ বা পজিটিভের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট হবে, তারপর মাস্ট বসবে, তারপর V1 বসে, তারপর অবজেক্ট হয়। এটা গেল তোমার অ্যাফার্মেটিভ বা হ্যাত্মক ক্ষেত্রে। নেগেটিভ বা নাত্মক ক্ষেত্রে মাস্টের পরে নট বসে, তারপর V1। আর যদি ইন্টারোগেটিভ করো তাহলে অক্সিলারি ভার্ব সামনে আসবে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। এটা দেখো, এই ইউ সাবজেক্ট, তারপর মাস্ট, অবে হচ্ছে মান্য করা, ইওর প্যারেন্ট তোমার, তোমার বাবা মাকে বা অবশ্যই বা পরিবারকে অবশ্যই মান্য করতে হবে। বা তা বলছে স্টুডেন্টস মাস্ট
ওয়ার ইউনিফর্মস, স্টুডেন্ট মাস্ট ওয়ার ইউনিফর্ম, শিক্ষার্থীদের অবশ্যই ইউনিফর্ম মানে বা স্কুলে পোশাক পরতে হবে। যে স্কুলে যে তোমরা যাও বা যে যায়, দেখো তাদের একটা হচ্ছে নির্দিষ্ট ড্রেস আছে, তাই সেটা তখন বলার জন্য যে স্টুডেন্ট মাস্ট ওয়ার ইউনিফর্ম, যে যে যার স্কুলের যে নির্দিষ্ট ইউনিফর্ম, কারুর লাল, কারুর সাদা, কারুর যে ব্লু কালারের, সেই ইউনিফর্ম পরতে হবে। বলছি স্টুডেন্ট মাস্ট ওয়ার ইউনিফর্ম, এখানে মাস্ট মানে তোমার ইউনিফর্ম পরতেই হবে, অন্য কোনো ড্রেস পরে গেলে হবে না। এখানে সেই রকম বোঝাচ্ছে যখন মাস্ট ব্যবহার করব তখন তোমার সম্ভব না, একদম না, সম্ভব না বলছি, তার মানে তোমার করতেই হবে, সম্ভাবনা না, করতেই হবে, সেটাই বোঝানো হচ্ছে স্টুডেন্ট মাস্ট ওয়ার ইউনিফর্ম। তারপর দেখো এভরিওয়ান মাস্ট ফলো the rules, এভরিওয়ান প্রত্যেককে বা সবাইকে নিয়ম মেনে চলতে হবে, বা কোনো অফিসে বা সরকারের যে নিয়ম যেটা আছে সেই নিয়ম হচ্ছে তোমাকে মেনে চলতে হবে, সেটাই বলা হচ্ছে। ওই যে অফিসে হয়তো তোমার ধরো কোনো 10টার থেকে 6টা বা 6:30 পর্যন্ত ডিউটি, 10টার থেকে তোমার 6টা 6:30 পর্যন্ত ডিউটি তোমার করতেই হবে, যে নিয়ম বা রুল করা আছে। আধা ঘন্টা টিফিন বা টি টাইম 15 মিনিট, সে তার বেশি কিছু করা যাবে না। এভরিওয়ান মাস্ট ফলো দ্য রুলস, যে রুলস করা আছে সবাইকে সে নিয়ম মেনে চলতে হবে, সেটাই বলা হচ্ছে। তারপর দেখো ড্রাইভার মাস্ট স্টপ at the red light, ড্রাইভার মাস্ট স্টপ অ্যাট দ্য রেড লাইট, চালকদের লাল বাতিতে অবশ্যই থামতে হবে, বাধ্যতামূলক। যে সিগন্যালে দেখেছো যে লাল বাতি জ্বললে, যখন জ্বলে তখন সব গাড়ি দাঁড়ায়, যার মানে তখন ক্রসিং হবে, তখন যদি না দাঁড়ায় তাহলে কী হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই বলা হচ্ছে যে ড্রাইভার্স মাস্ট স্টপ অ্যাট দ্য রেড লাইট, এখানে মাস্ট ব্যবহার করছি, তার মানে তার অবশ্যই জোর বা বাধ্যকতা হচ্ছে তার দাঁড়াতে, বা সে যদি না দাঁড়ায় অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে ড্রাইভার চালক বা দায়ী হবে। আমরা মাস্ট ব্যবহার করব, তো বাধ্যকতা বা তার অবশ্যই করতে হবে, তখনই আমরা মাস্ট ব্যবহার করি, যে যে অবশ্যই করতে হবে বা বাধ্যকতা, অব্লিগেশন বোঝাতে, এই রকম বাধ্যকতা বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। তাহলে বুঝতে পারলে যে 4টি উদাহরণ দিলাম, বেশি উদাহরণ দিচ্ছি না, আগে দুটো মুখে বললাম। এবার দেখো নেসেসিটি, প্রয়োজন, প্রয়োজন বোঝাতে দুই প্রয়োজন বলতে আমাদের জল সঞ্চয় করতে হবে, ভবিষ্যতের জন্য আমাদের প্রয়োজন জল সঞ্চয় করতে হবে। তাহলে উদাহরণ দেখো ইউ মাস্ট সি এ ডক্টর, ইউ মাস্ট সি এ ডক্টর, তোমাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। ইউ মাস্ট সি এ ডক্টর, তোমার 3-4 দিন ধরে যদি জ্বর, তুমি এই রকম বাক্য কিরকম কখন বলবে? তোমার 3-4 দিন ধরে জ্বর সারছে না, তখন তুমি বলছো ইউ মাস্ট সি এ ডক্টর, তোমাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তার মানে তার বাধ্যকতা ডাক্তারের কাছে যখন এখন বলবে, যে অবশ্যই জোর দিয়ে বলছো যে
ইউ মাস্ট সি এ ডক্টর, তোমার ডাক্তার দেখারও প্রয়োজন। তাই তুমি বলছো যে তোমার অবশ্যই ডাক্তার দেখাতে হবে, ইউ মাস্ট সি এ ডক্টর, তোমার ডাক্তার দেখাতে হবে, তোমার ডাক্তার দেখানোর বা প্রয়োজন। এরকমভাবে আমরা মাস্টের ব্যবহার করি। বা দেখো শি মাস্ট টেক সাম রেস্ট, শি মাস্ট টেক সাম রেস্ট, সে বা তার কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার দরকার, তার কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার দরকার। তার এই কথা আমরা কখন বলি, তুমি দেখছো সে হয়তো অনেক সময় কাজ করে যাচ্ছে, ঠিক আছে, তুমি দেখছো সে ক্লান্ত হয়ে পড়েছে, তখন বলছিল শি মাস্ট টেক সাম রেস্ট, তার কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার দরকার। বুঝতে পারছো কিরকমভাবে সেন্টেন্স হয়? তারপর দেখো আই মাস্ট বাই এ নিউ ফোন, আই মাস্ট বাই এ নিউ ফোন, আমার একটা ফোন কেনার দরকার। বাই কেনা, টেক নেওয়া, সি মানে দেখাতে, তারপর দেখো সব কিন্তু V1, সব V1 ফর্মুলা কাজ করছে। সাবজেক্ট মাস্ট, তারপর প্লাস V1, তারপর অবজেক্ট। এখানে দেখো এই সাবজেক্ট, তারপর মাস্ট, তারপর V1, তারপর অবজেক্ট। আমার একটা ফোন কেনার দরকার, তুমি জোর দিয়ে বলছো, বা প্রয়োজন, যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আমার ফোনটা কাজ করছে না, বা তোমার ফোনটা যে ভার্সান আছে তার থেকে ভালো ভার্সান দরকার, নত তুমি অন্য কিছু মেল ফেল বা অন্য কিছু প্রোগ্রাম দেখতে পাচ্ছ না, তখন কি বলছো, আই মাস্ট বাই এ নিউ ফোন, আমার একটা হচ্ছে ফোন কেনার দরকার। এইরকমভাবে হয়। দেখো তারপর দেখো হি মাস্ট ইমপ্রুভ, he must improve his English, he must improve his English, তুমি দেখছো সে ইংলিশ ভালো বলতে পারে না, এরকম পরিস্থিতি সে বলতে পারে না, হয়তো মিসিং হয়, আস্তে আদো আদো বলছে বা কিছু শিখছে, তখন তুমি বলছো হি মাস্ট ইমপ্রুভ হিজ ইংলিশ, তার ইংলিশ উন্নত করার দরকার। তার মানে উন্নত করা মানে বলতে বোঝাচ্ছে যে তার ইংলিশ আরও ভালোভাবে শিখে উন্নত করা, তার মানে অ্যাডভান্সের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে, যে হি মাস্ট ইমপ্রুভ হিজ ইংলিশ, তার ইংলিশ উন্নত করার দরকার। এটা গেল 4। ডিউটি হচ্ছে কর্তব্য। যখন আমাদের সমাজের সামাজিক বা নৈতিক কর্তব্য থাকে, তখন আমরা এই মডাল ভার্ব মাস্ট দিয়ে ব্যবহার করি। যেরকম আমাদের কর্তব্য সরকারকে ট্যাক্স দেওয়া, এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে দেখো 3 নম্বর ব্যবহার, এটা 2 নম্বর, উই মাস্ট কিপ আওয়ার কান্ট্রি ক্লিন, উই মাস্ট কিপ আওয়ার কান্ট্রি ক্লিন, আমাদের দেশ পরিষ্কার রাখা উচিত। উই মাস্ট কিপ আওয়ার কান্ট্রি ক্লিন, তার মানে এটা উচিত অর্থে তুমি বলছো, কিন্তু 99%, 1% কমে 100% যেতে তো আমাদের দেশ, উই মাস্ট কিপ
আওয়ার কান্ট্রি ক্লিন, আমাদের দেশ পরিষ্কার রাখা উচিত, যাতে বাইরের ফরেনাররা এসে দেখে যে হ্যাঁ এ দেশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বা ভালো। বা বলতে পারো যে ইউ মাস্ট প্রোটেক্ট নেচার। ইউ মাস্ট প্রোটেক্ট নেচার, তোমার প্রকৃতিকে রক্ষা করা উচিত। প্রকৃতি তার মানে বোঝো তো, প্রকৃতি তার মানে গাছ লাগানো, দূষণ না করা, এখানে ওখানে যে প্লাস্টিক না ফেলা, এগুলো যখন আমরা বলি যে ইউ মাস্ট প্রোটেক্ট নেচার, দেখো ইউ সাবজেক্ট মাস্ট মডাল অক্সিলারি প্রোটেক্ট V1 আর নেচার হচ্ছে প্রকৃতি বা অবজেক্ট, যে তোমার প্রকৃতিকে রক্ষা করা উচিত। এরকমভাবে আমরা সেন্টেন্স বা বাক্য ব্যবহার করি। বা দেখো কর্তব্য তো উই মাস্ট রেসপেক্ট RESPCT বলছি উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের মা বাবাকে সম্মান করা উচিত। বা এখানে বলতে পারো আমাদের মা বাবাকে সম্মান করা উচিত, এটা হচ্ছে তোমার কর্তব্য। বা বড় বা সিনিয়রদের সম্মান করা উচিত, বা শিক্ষক মহাশয়দের সম্মান করা উচিত। এরকম পরিস্থিতিতে আমরা হচ্ছে এই মাস্ট ব্যবহার করি। বা বলতে পারো যে এভরিওয়ান মাস্ট মাস্ট, এটা মাস্ট, everyone must be honest, everyone must be honest, বি মানে হওয়া, এখানে বি ভাব, বি মানে হওয়া, বি বসেছে, যে সবার সৎ হওয়া উচিত। কি বলছে, everyone must be honest, সবার সৎ হওয়া উচিত। তার মানে সবাই যদি সৎ হয় তাহলে আমাদের এই সুন্দর পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। একজন অপরের জন্য হিংসা বা রাগারাগি, কোনো বিদ্বেষ বা কোনো কিছু হবে না। তিনি বলছে যে এভরিওয়ান মাস্ট বি অনেস্ট, সবার সৎ হওয়া উচিত। এটা 3 নম্বর গেল। দেখতে পাচ্ছ তো 4 নম্বর স্ট্রং অ্যাডভাইস, জোরালো উপদেশ। যখন আমরা কোনো কারুর উপদেশ দেই, জোরালো উপদেশ মানে তার উপদেশটা তার মানতে হবে বা মানা উচিত, সেরকমভাবে আমরা জোরালো উপদেশ দিয়ে থাকি। 4 দেখো ইউ মাস্ট স্টাডি হার্ড, ইউ মাস্ট স্টাডি হার্ড, তোমার আরো মনোযোগ দিয়ে পড়া উচিত। যে জোরালো উপদেশ দিচ্ছ তো যে ইউ মাস্ট স্টাডি হার্ড, তোমার আরো মনোযোগ দিয়ে পড়া উচিত। তুমি এই যে 80% পেয়েছো, তুমি যদি আরটু ভালোভাবে পড়তে তাহলে তুমি হয়তো 85 কি 90% আরও নম্বর পেতে। ইউ মাস্ট স্টাডি হার্ড, তোমার আরও ভালো করে, বা ইউ মাস্ট স্টাডি হার্ড, তোমার আরও মনোযোগ দিয়ে পড়া উচিত। এইভাবেই আমরা যে স্ট্রং অ্যাডভাইস দিয়ে থাকি। বা বলতে পারো
ইউ মাস্ট ইট ভেজিটেবলস। ইউ মাস্ট ইট ভেজিটেবলস। ইউ মাস্ট ইট ভেজিটেবল। তোমার শাকসবজি খাওয়া উচিত। তোমার অবশ্যই শাকসবজি খাওয়া উচিত। তাহলে কেন বলা হচ্ছে যে শাকসবজি তুমি যদি খাও তাহলে কী হবে, তোমার হেলথ বা স্বাস্থ্য আর উন্নতি হবে, ব্রেনটির বিকাশ হবে। তাই বলা হচ্ছে যে যখন মাস্ট আমরা বলছি যে তোমার অবশ্যই, তার মানে তোমার 100%-এর মধ্যে 99%, তার মানে তোমার শাকসবজি খেতে হবে। ইউ মাস্ট ইট ভেজিটেবল। তোমার অবশ্যই শাকসবজি খাওয়া উচিত। বা ইউ না, everyone must be careful। সবার বা প্রত্যেককে সতর্ক হওয়া উচিত। যে সবার সতর্ক হওয়া উচিত, তার মানে কি বলছে, প্রত্যেককে সতর্ক হওয়া উচিত। কখন আমরা বলবো, যে যখন বাস বা ট্রেন বা যেখানে যাচ্ছ, তুমি যদি কোনো দামি জিনিসপত্র নিয়ে যাও, ফোন, মানি ব্যাগ বা সোনার জিনিস, তখন তুমি সতর্কভাবে যাও। বা অন্যভাবেও বলা যায়, এটা তোমার আমি একটা এক্সাম্পল দিলাম। বা পরিবেশের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। এখানে এইটা ফেলা যাবে না, ওইটা ওখানে এটা ফেলা যাবে না, সমস্ত নিয়ম নির্দেশ। তাই বলছে যে এভরিওয়ান মাস্ট বি কেয়ারফুল। প্রত্যেককে সতর্ক হওয়া উচিত। বা ইউ মাস্ট থিঙ্ক বিফোর স্পিকিং। বলছে ইউ মাস্ট থিঙ্ক বিফোর স্পিকিং। কথা বলার আগে তোমার চিন্তা করা উচিত বা দরকার। কথা বলার আগে তোমার চিন্তা করা দরকার। তুমি একটা হুট করে একজনকে, সে হয়তো সেই কাজটা করেনি, তা তার সম্বন্ধে তুমি একটা বাজে মন্তব্য করে দিলে, তখন বলছে যে কথা বলার আগে ইউ মাস্ট থিঙ্ক বিফোর স্পিকিং। যে কথা বলার আগে তোমার চিন্তা করার দরকার বা চিন্তা করা উচিত। যে ইউ মাস্ট থিঙ্ক বিফোর স্পিকিং, কথা বলার আগে তোমার চিন্তা করা উচিত। বা তোমার এই সিনেমাটা দেখা উচিত, বা তোমার এই খাবারটা খেয়ে দেখা উচিত। জোর করে বলছো যে, বা তোমার এই সিনেমাটা দেখা উচিত। তো ইউ মাস্ট ওয়াচ দিস মুভি। ইউ মাস্ট ওয়াচ দিস মুভি। যে তুমি হয়তো বলছো এই সিনেমাটায় একটা খুব সুন্দর মেসেজ বা বার্তা দিয়েছে, তোমার এই সিনেমাটা অবশ্যই তোমার দেখা উচিত। বা বলতে পারো যে ইউ মাস্ট ট্রাই দিস ফুড। ইউ মাস্ট ট্রাই দিস ফুড। তোমার এই খাবারটা খেয়ে দেখা উচিত। ট্রাই মানে এখানে হচ্ছে চেষ্টা না বলো, এখানে হচ্ছে ট্রাই বলছে, তার মানে তোমার খেয়ে দেখা উচিত। তুমি বলতে পারো যে ওই দোকানের রসগোল্লাটা খুব ভালো, তোমার ওখানে একবার অবশ্যই হচ্ছে খেয়ে দেখা উচিত। ইউ মাস্ট ট্রাই দিস ফুড। বা ওই দোকানের চাটা খুব ভালো বানায়,
যে তুমি বলতে পারো যে ইউ মাস্ট ট্রাই দিস ফুড বলছি এখানে, তখন তুমি অন্য কিছু লাগাবে, ঠিক আছে, যে ওই দোকানে চাটা খুব ভালো, ওই দোকানের সিঙ্গাড়াটা খুব ভালো, বা ওই দোকানে নিমকিটা খুব ভালো, ঠিক আছে, এইরকমভাবে যে ইউ মাস্ট ট্রাই দিস ফুড, যে তোমার এই খাবারটা খেয়ে দেখা উচিত, যে 99% তোমার জোর করা হচ্ছে, 100%-এর মধ্যে মাস্ট বললি, যদি বলি যে এখানে যে ইট মাস্ট রেন টুডে, তাহলে 1% কম থাকবে, কিন্তু বৃষ্টি তাহলে হবে। তাহলে দেখো, ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, কেননা বেশি বড় হলে তোমরা বেশিক্ষণ তার মানে স্টে করতে চাও না। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অন্তত করো। তাহলে দেখো, প্রথমে দেখলাম অব্লিগেশন, যে কীরকমভাবে অব্লিগেশন করতে হবে, যে তোমার বাধ্য, যে তোমার মা বাবাকে মানতে হবে, তুমি স্কুলে তোমার ইউনিফর্ম যেটা আছে তোমার ইউনিফর্ম পরতে হবে, বা অফিসে তোমার যেটা ইউনিফর্ম বা নিয়ম আছে সেটা করতে হবে। এভরিওয়ান মাস্ট ফলো দ্য রুলস, সরকারের যদি কোনো নিয়ম থাকে সেটা তোমার মানতেই হবে, তখন সেটার ক্ষেত্রে বলা হয় হচ্ছে বা। আর ড্রাইভার মাস্ট স্টপ অ্যাট দ্য রেড লাইট, তার কি ড্রাইভারের লাল বাতিতে হচ্ছে তোমার অবশ্যই বাধ্যবাধকতা, যখন বোঝাবে তখন তোমার এই মাস্ট দিয়ে তুমি সেন্টেন্স বানাতে পারো। দ্বিতীয়ত নেসেসিটি, প্রয়োজন, কি তোমার যেরকম বলেছি ডাক্তার দেখানোর প্রয়োজন, বলছে তুমি দেখছো ও ক্লান্ত, ওর বিশ্রাম নেওয়ার প্রয়োজন, যে আমার ফোন কেনার দরকার, আমার ফোন প্রয়োজন, এইরকম যে ভাবে তুমি করতে পারো। 3 নম্বর ডিউটি, কর্তব্য, যেরকম বলেছি যে আমাদের সরকারকে কর্তব্য, যে আমরা যে নাগরিক দেশের, তখন তাই হেতু আমাদের যদি ইনকাম সেরকম হয় তাহলে আমাদের ইনকাম ট্যাক্স দেওয়া প্রয়োজন। তাহলে একটা এক্সাম্পল গেল, বা উই মাস্ট কিপ আওয়ার কান্ট্রি ক্লিন, আমাদের দেশ পরিষ্কার রাখা উচিত, বা উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্ট, আমাদের মা বাবাকে সম্মান দেওয়া উচিত। বা এর 4 নম্বর গেল স্ট্রং অ্যাডভাইস, ইউ মাস্ট স্টাডি হার্ড, তোমার আরও মনোযোগ দিয়ে পড়া উচিত। বা ইউ মাস্ট থিঙ্ক বিফোর স্পিকিং, বলছে কথা বলার আগে তোমার চিন্তা করা উচিত, হুট করে কারুর নামে কোনো কিছু বদনাম করো না, যে তার আগে চিন্তা করো তারপরে কথা বলো। তাই বলছি ইউ মাস্ট থিঙ্ক বিফোর স্পিকিং। বা ইউ মাস্ট ট্রাই দিস ফুড, তোমার এই খাবারটা খেয়ে দেখা উচিত, জোর করা হচ্ছে, জোর হবে এখানে বুঝতে পারছো, যে স্ট্রং অ্যাডভাইস, যে জোরালো উপদেশ দেওয়া হচ্ছে যে তোমার এইটা করা উচিত। বা এখানে বলতে পারো যে তুমি আরও ভালোভাবে পড়লে তুমি আরও নম্বর বেশি পেতে, জোরালো উপদেশ। তাহলে আমরা আজকে এই 4টে দেখলাম, পরের দিনকে এই 3টে দেখব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আজ এই পর্যন্তই।